গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি ফ্যামিলি। চলো আজকে সকালটা আমি তোমাদের ব্যালকনি থেকে শুরু করলাম। এটা একটা ব্যালকনি, তো তোমরা এখন দেখবে আমার কাজ শুরু হবে। এখন অনেকটা কাজ হয়ে গেছে, বাট বাকি যেটুকু কাজ বাকি আছে সেটুকু এখন আমি সারবো। তো বিছানাপত্র মোটামুটি গোছানো হয়ে গেছে, এখন আমি দেবো গাছে জল। তো কালকে তোমরা দেখলে যে আমি ছাদের গাছে জল দিয়েছি, ছাদের গাছগুলোতে দেখালাম তোমাদের, আজকে আমি দেখাবো তোমাদের ব্যালকনির গাছের জল। চলো দেখতে থাকো, ঠিক আছে? চলো, এই নিয়ে এসছি, একা একাই তো ক্যামেরা করি, ক্যামেরা করার লোকও নেই, কেউ ধরারও নেই। তো চলো, এই দেখো এখানে এই ব্যালকনিটার আগে দিয়ে নিই। দেখো ফ্রেন্ডস, আজকের দিনটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। যেটুকু দেখাতে পেরেছি আমি, আরও প্রচুর কাজ থাকে বাড়িতে, প্রচুর কাজ থাকে, সব তো ক্যামেরাবন্দি করা যায় না। তো চলো, এই যে বালতি করে আমি জল নিয়ে যাচ্ছি, দেখো এই ছোট বালতিটা করে ঘুরে ঘুরে আমি সব ব্যালকনিতে জল দিই। এই যে একটা একটা করে টবে সব ব্যালকনিতে জল দেব। চলো তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে অরেঞ্জ গাছ, কমলালেবু গাছ, ঠিক আছে? একবার কমলালেবু খেয়ে ফেলেছিলাম বীজটা, একদম ছোট্ট একটুখানি গাছটা ছিল, এক করের থেকেও ছোট। সেই গাছটা এতদিনে বড় হয়েছে। তো গাছটার বয়স প্রায় 3 বছর হতে যাচ্ছে, 3 বছর, এতদিনে ওইটুকু হয়েছে। আর এটা হচ্ছে কারি পাতার গাছ, দেখো এটা কারি পাতার গাছ। দুটো ব্যালকনিতে আমার দুটো কারি পাতার গাছ আছে। আর আমার নিচে একদম বাউন্ডারির ভেতরে যেটুকু জায়গা ছাড়া আছে, আর এইটা একটা আম গাছের, আম খেয়ে খুব মিষ্টি ছিল আমটা, ওইটার আমি বীজটা পুঁতে দিয়েছিলাম, জানি না হবে কি না। তো যাই হোক, হলে ভালো, না হলে কে আর করা যাবে বলো। তো যাই হোক, এই যে আমার এই ব্যালকনিটাতে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার চলো দেখতে থাকো। এই দেখো এখানে চলে এসেছি একটা বক্স জানলায়, ডাইনিংয়ের। এখানে একটা টবের মধ্যে অ্যালোভেরা গাছ হয়েছে, লাগিয়েছিলাম। তো এটা কাঠ হয়ে গিয়ে এত ভারী হয়ে গেছে, ওটা জানলার ওই গ্রিলের ফাঁক দিয়ে বেরিয়ে গেছে। আর এই ব্যালকনিটা, এই ব্যালকনি বলছি, এই বক্স জানলাটা একটু জল দিয়ে ধুয়ে দিই, কারণ ধুলো পড়ে তো। ওই যে আমাদের পাশের বাড়ি, দেখো কতটুকু ডিস্টেন্স, দেখো জানলা থেকে জানলা একটা লাঠি দিলে নেওয়া যায়, ফুল দেওয়া নেওয়া করতাম আগে আমরা এখানটা থেকে, এখন তো উনি নেই আর দেয়ও না ফুল। তো চলো, এটা আবার চলে এলাম আমি আর একটা ব্যালকনিতে। আমার এইটা হচ্ছে কারি পাতা গাছ, দেখো এইখানে টবেও একটা কারি পাতা গাছ আছে। আর এগুলো পাতাবাহার টাইপের মাটিতে হয়, কিন্তু আমার তো মাটি নেই, তো আমি ওই টবেই ওই বোতলের মধ্যে কেটে কেটে, বোতলগুলো ফেলে দিইনি, ওগুলো কেটে কেটে মাটি ভরে এইভাবে দিয়েছি, কারণ বোতলটা ভেতরের দিকে থাকে আর বাইরে থেকে গাছটা সুন্দর দেখতে লাগে। বোতলটা তো দেখা যায় না, যখন আমি জল দিই তখন বোতলটা দেখা যায়। এই একটা কারি পাতা গাছ তোমাদের দেখা, দুটো ব্যালকনিতে কারি পাতা গাছ, আমাকে আর নিচে নামতেই হয় না কারি পাতা নেওয়ার জন্য, আমি ব্যালকনি থেকেই কারি পাতা পেয়ে যাই। আর এই পাতাবাহার গাছগুলো যখন যেটা যেখানে পেরেছি লাগিয়ে দিয়েছি, দেখো এইগুলো খুব ভালো লাগে আমার এই গাছগুলো। একদিকটা বেগনি পাতা, একদিকটা গ্রিন, হ্যাঁ মানে ভায়োলেট, একদিকটা ভায়োলেট। এই দেখো এই গাছটা একদিকটা ভায়োলেট, একদিকটা গ্রিন। তো এই ব্যালকনিটা আমার জল দেওয়া হয়ে গেল, দেখো। আচ্ছা, এরপরে তোমরা দেখতে থাকো আমি কোথায় যাই। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের রুমে। এই দেখো এইখানে অনেকগুলো গাছ ছিল, সব ছাদে নিয়ে চলে গেছি আমি। আর দেখো এই জানলার গোড়াটাতে এত পিঁপড়ে থাকে, প্রত্যেক দিন আমাকে এই পিঁপড়েগুলোকে জল দিয়ে ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে হয় প্রত্যেক দিন। এত এত পিঁপড়ে আমি প্রত্যেক দিন জল দিয়ে ফেলে দিই, আর আবার সকালবেলা উঠে দেখি পিঁপড়ে বাসা করে এই জানলার গোড়াটাতেই পিঁপড়ে থাকে। তো এইটাকে আমার প্রতিদিন জল ঝাঁটা করে এই বক্স জানলাটা ধুয়ে দিই, কারণ এখানে গাছ ছিল, গাছগুলো দেখো, এই দেখো দেখেছো কালো কালো হয়ে আছে। এই গাছগুলো আমি সব ছাদে নিয়ে চলে গেছি। এই দেখো আমি ঝাড়ু দিয়ে, প্লাস্টিকের ঝাড়ু দিয়ে আমি একটু ঝেড়ে দিচ্ছি, ঝেড়ে বলছি এই কী বলে ওটাকে, জল ঝাঁটা করে দিচ্ছি, জল ঝাঁটা। হ্যাঁ, তারপরে আমি চলে এলাম। অনেক দিন ধরে ভাবছিলাম যে এগুলো একটু পরিষ্কার করব, তাকিয়ে তাকিয়ে দেখছি যে এখানে ঝুল পড়েছে, বাট হয়েই আর উঠছে না। তো আজকেই ঠিক করলাম, চলো আজকে যখন আমি ব্লগটা করবই, তাহলে আমার ঝুলও পরিষ্কার হয়ে যাবে, আমার ব্লগে আনাও হয়ে যাবে। তো ভাবলাম তাহলে আজকেই করি। তো আমি ঝুলগুলো এই রুমটার করলাম, আর কিন্তু করিনি। প্রচুর মানে ডাইনিং আছে, একদিন ডাইনিংয়েরটা করি, একদিন আমার রুমটা করি, একদিন নিচে যাই, একদিন ওপরে যাই, এইভাবে করতে হয় ভাগ করে করে, তা নাহলে একদিনে তো পারবোই না। তো সেই জন্যে আমি এই ঝুলটা পরিষ্কার করে নিচ্ছি, দেখো তোমরা। আর চলো, এটা এই যে ফটোটা দেখছো, এটা আমার বোনের ছেলে ড্র করেছে নিজের হাতে, পেন্সিল ড্র।
এটা আমার হাজব্যান্ড এটা বাঁধিয়ে রেখেছে, ওর নিজের হাতে ড্র করা। ফটো পাঠিয়ে দিয়েছিলাম, ফটো পাঠিয়ে ফটো দেখে কিন্তু এটা এঁকেছে, একদম অ্যাকুরেট এঁকেছে। এটা আমার কৃষ্ণ। এই দেখো এই ফটোটা দেখছো, এটা আমার হাজব্যান্ডের ফটো, স্কেচ দিয়ে পেন্সিল স্কেচ করেছে, পেন্সিল। আচ্ছা, এবার আমি চলে এলাম আমার মেশিনে যে জামা কাপড় দিয়েছি দেখো দিয়ে আছে। এবার আমি দিচ্ছি সার্ফ দিয়ে দিচ্ছি, আর মেশিনটা ঘুরবে ততক্ষণে আমি আর একটা অন্য কাজ করে নেব। মেশিনটা যতক্ষণ কাঁচাটা হবে ততক্ষণ আমার অন্য কাজ। এইটা হচ্ছে আমার হাজব্যান্ডের রুমের টেবিলে এই মানিক প্ল্যান্ট আর একটা লাকি বাম্বু রাখা আছে, ওটাতে আমি একটু জল দিয়ে দিই, প্রতিদিন একটু করে জল দিয়ে আর উপরটা একটু ভিজিয়ে দিই, তাহলে গাছটা ফ্রেশ থাকে। আর এবার আমি মুছে নিচ্ছি আমার হাজব্যান্ডের রুমের টিভিটা, কারণ এটা তো ধুলো পড়ে। এখন টিভিটা ওই দেখে, আমি আর টিভি দেখিও না, আমার বড় ছেলে টিভি দেখে। ওর রুমটাও গিয়ে পরিষ্কার করতে হয় মাঝে মাঝে, সপ্তাহে একদিন করে ওর রুমটা পরিষ্কার করি। তো যাই হোক, এই হাজব্যান্ডের রুমের টিভিটা একটু পরিষ্কার করে দিলাম। এই টপটা, টেবিল টপ যেটা আছে সাথেই এটা একটু পরিষ্কার করে দিই, ঝাড়া পোছা চলতেই থাকে এরকম। এটা ওর রুমের ড্রেসিং টেবিলটা, এই দেখো ওর রুমের ড্রেসিং টেবিলটা কাঁচটা একটু পরিষ্কার করে দিচ্ছি। এই সবগুলো ঘরোয়াভাবে কখন করতে হবে কেউ জানি না, বাট এইটা ব্লগে দেখাচ্ছি বলে আমি দেখাচ্ছি। বাট এটা চলতে ফিরতে করতে হয়, এগুলো চলতে ফিরতে এইসব ঝাড়া পোছাগুলো করে নিতে হয়। এত ধুলো, রাস্তার পাশে বাড়ি না, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে এই যাচ্ছে, প্রত্যেক দিন ধুলো পড়ে, প্রত্যেক দিন। যেটাই না করবো, যেদিকটা একদিন যদি বাদ দিয়ে দিই ব্যাস হয়ে গেল। একদিন বাদ দিয়ে দিলেই দেখবো পরের দিন ধুলো পড়ে বসে আছে। চলো, এবার আমি করছি হচ্ছে বেসিন পরিষ্কারটা। এটাও অলমোস্ট আমাকে প্রত্যেক দিন করতে হয়। আর এই সব কাজগুলো আমাকে ছাড়া আর তো আর কেউ নেই। দেখো, কাজের মাসি রান্না করে দিয়ে যায়, ঘর মুছে দিয়ে যায়, বাসন মেজে দিয়ে যায়, তারপরেও কিন্তু এই কাজগুলো থাকে। এইগুলোর জন্য কিন্তু লোক রাখাও যায় না, আর লোকে এত ফালতু পোস্টের পয়সা খরচা করতে কারোর ইচ্ছেও করে না, তাই না? তো এইগুলো ঘরের মহিলারাই করে, এগুলো আমি করি, আমি করতে ভালোবাসি। নিজের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমার ভালোই লাগে। তো যেটা আমি পেরে উঠি না সেটুকুর জন্য লোক রাখা আছে, আর বাকিগুলো আমাকেই করতে হয়। তো চলো, এইগুলো প্রতিদিনের কাজের মধ্যে কিছুটা অংশ আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে দেখিয়েছি তোমাদের গাছের জল দেওয়া, ছাদের গাছের জল দেওয়া দেখিয়েছি কালকে। আজকে আমি ঘরের ব্যালকনির গাছের জল দেওয়া তোমাদের দেখালাম। চলো, মোটামুটি হয়ে গেল পরিষ্কার করা আমার। এরপরের দিন বোতল পরিষ্কার করতে হবে, বোতলগুলোকেও মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, সপ্তাহে একদিন করে পরিষ্কার করতেই হয় বোতলগুলো, সব মুখগুলো। ওইটা আমার ভীষণ বিরক্তকর কাজ লাগে, ভীষণ, কিন্তু কি করব, করতে তো হবেই, তাই না? বিরক্ত লাগলেও কিছু করার নেই। তো চলো, হয়ে গেল। এই যে আমার মেশিন ঘুরছে সার্ফ জল দিয়ে, এটা ঘুরছে। এই সময় আমার ছেলে উঠে গেছে, তাকে আমি দেবো কফি বানিয়ে। তো তারপরে আমি যাব স্নান করতে। তো যাই হোক, এই পর্যন্তই আমার ব্লগটা থাকলো। তোমাদের ভালো লাগলে দেখো, একটু কয়েকটা কাজের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে আমার ভালো লাগে। তো এটুকুই আজকে শেয়ার করতে পারলাম। এই দুধ ফুটছে, ছোটো ছেলে উঠে গেছে, তো বড় ছেলে তো উঠে ও খেয়ে নিয়েছে সকালে। তো আর এখন ছোটো ছেলেকে কফিটা বানিয়ে দিচ্ছি, দেখো। আর উপরে যে ফেনাটা থাকে, ওই ফেনাটা থাকলে চলবে না, ফেনাটাকে আমাকে তুলে দিতে হবে। আর দুধ দিলে তো ফেনা হয়েই যায় না। তো দেখো, আমি একটু ওটাকে মিক্সড করে দেবো এবার কফিটা। আর চলো, এখানে আমি ব্লগটা রাখবো। আর তোমাদের ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাব করে চ্যানেলের পাশে থাকবে, এটুকুই আমার বলার। বাস চলো, এই যে আমি নিয়ে যাচ্ছি এবার ছেলের কাছে তো এটা কফিটা। এই যে চামচটা হাতে করে নিয়ে নিচ্ছি, স্পুনটা, যাতে করে ফেনাটা তুলতে পারি। ঠিক আছে, ওখানে বসে আছে সোফাতে, ওকে তো দেখানো যাবে না, একদম দেখানো যাবে না। আমি নিতে আসতে বলছি, আয় নিয়ে যা। আমি ক্যামেরা বন্ধ করব, তারপরে ও আসবে, তার আগে আসবে না, বুঝতে পেরেছো? ওই জন্য এখানে বসে আছে। এই যে আমি বেসিনে ফেলে দিচ্ছি এটা ফেনাটাও খাবে না, ফেনা তুলে দিতে হবে। আর ছেলেদের যে ওদের মন পছন্দ করতে হবে সব মায়েদের। চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।